তারা তো কোরআনে আয়াত অমান্য করে, তারা তো মুমিন না, তো তাদের জন্য তো সিয়াম না, সিয়াম হচ্ছে মুমিনদের জন্য। সূরা বাকারা 183 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে তোমরা হে বিশ্বাসীগণ তোমরা সিয়াম পালন করো যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমি বলতে চাচ্ছি যে বর্তমান প্রচলিত জনসমাজে একেবারে যে সিয়াম নিয়ে একেবারে ব্যস্ততা, আমি তো দেখি এর ভিতরে তো যদি পার্সেন্টেজ করা হয় তাহলে একেবারেই মুমিনের সংখ্যা তো নগণ্য, খুবই কম, খুব কম। তাহলে মোমেনেই না, অথচ তোমরা সিয়াম নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ। তো মোমেন হওয়ার কয়েকটা শর্ত নিয়ে আমি এখানে কথা বলি। প্রথম শর্ত হচ্ছে মোমেনের যিনি মোমেন হবেন তাকে কয়েকটা বিষয়ে বিশ্বাসী হতে হবে। একটা বিশ্বাস হতে হবে আল্লাহ বিশ্বাস করতে হবে, রসুল বিশ্বাস করতে হবে, কোরআন বিশ্বাস করতে হবে, রুজুক বেহেশত ফেরেশতা বিশ্বাস করতে হবে। তো অত বিশ্বাস সম্বন্ধে সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে আমি অতটা বর্ণনা করবো না। তবে আমরা আল্লাহ বিশ্বাস সবাই করি, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে সিজদা করে, তাহলে আল্লাহ বিশ্বাস তো আমরা সবাই করি। সূরা আরাদের 15 নম্বর আয়াত, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। সূরা ইমরানের 83 নম্বর আয়াত, আল্লাহ কাছে আত্মসমর্পণ আমরা সবাই করি। কিন্তু আল্লাহ বিশ্বাসের মূল বিষয় কিন্তু ওই জায়গায় নাই। যেমন কিভাবে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু সবাই তো মোমেন না, সবাই মুমিন না। তাহলে বিশ্বাসের কোন জায়গায় গিয়ে আল্লাহ বিশ্বাস করলে মোমেন হওয়া যাচ্ছে? সেটা হচ্ছে আল্লাহ পাক মানব রূপে, মানব সুরতে আল্লাহ। হ্যাঁ, অনেক কথাটা এরকম আছে না যে আল্লাহর মতো মানুষ, এই মানব রূপে আল্লাহ, এই বিশ্বাসে বিশ্বাসী যারা, তারাই আল্লাহ বিশ্বাসী। মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করি, কোটি কোটি মানুষ, তার কোটি কোটি আল্লাহ তো না, আল্লাহ তো এক। এই কোটি কোটি মানুষের ভিতরে যিনি রসুল হবেন, সেই রসুলের হাত আল্লাহর হাত। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। এখন এই রসুল বিষয়ে বলতে গেলে বর্তমান যারা রোজা করছে তাদের বিশ্বাস হচ্ছে রসুল এখন নাই, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রসুল শেষ। কিন্তু এই রসুল নাই যারা বিশ্বাস করছে, তাহলে রসুল নাই যখন, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসও তাদের নাই। আগে তো রসুল সুরতে রসুল বিশ্বাস, তারপরে রসুলের হাত আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী, সেজদা ভক্তি, তারপরে সেজদা করে তুমি শয়তান থেকে পবিত্র, তুমি মোমেন হবা। তোমার যদি রসুলই না থাকে তুমি সেজদা কোথায় করবা আর মোমেন কিভাবে হবা? এই একটা বিষয় না সাহেবুর। তাহলে রসুল নাই কথাটা যারা বলছে তাদের বিশ্বাস কেমন, আর প্রকৃত কোরআন কি বলছে রসুলের বিষয়ে সেই বিশ্বাসটা কেমন, আমি সংক্ষিপ্ত পরিসরের ভিতরে এটা বলতে চাচ্ছি। অনেকের ধারণা যিনি নবী এবং রসুল একই পদ, নবী পদ শেষ হয়েছে, রসুল পদও শেষ হয়ে গেছে, কিন্তু নবী পদ এবং রসুল পদ এক নয়। যার পরে নবুয়ত দেওয়া হয় তিনি নবী, আর যার পরে রিসালাত দেওয়া হয় তিনি রসুল। তাহলে প্রত্যেক নবীর পরে নবুয়ত পদ আছে, প্রত্যেক নবীর পরে রেসালত পদ আছে। তাহলে প্রত্যেক নবী এবং রসুল। নবী পদটা শেষ হয়ে যাবে, রেসালত পদটা হস্তান্তরের মাধ্যমে চলমান থাকবে। তো সেক্ষেত্রে প্রত্যেক নবীর পরেই রেসালত দেওয়া হয়েছে। সূরা জিনের 18 নম্বর আয়াত, ইল্লাল বালাগা, সূরা জিনের 23 নম্বর আয়াত, যে ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রাসূলিহি, প্রত্যেক নবীর পরে নবুয়ত ওহী কিতাব দেওয়ার পর তাকে রেসালত দেওয়া হয়েছে, আর রেসালতটা হস্তান্তরযোগ্য। সূরা আনামের 124 নম্বর আয়াত। আর আল্লাহ নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিল, এক একজন নবী এক একজন রসুলকে রেসালত হস্তান্তরের মাধ্যমে সাহায্য করবে। সেক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে রেসালত দিয়ে রসুল পদে রেখে গেল বিদায় হজের ভাষণ শেষে কুমা নামক জলাশয়ের কাছে, সূরা মায়দার 67 নম্বর আয়াত নাযিল হওয়ার পরে। সেই ক্ষেত্রে যে এই হযরত আলীর ধারা, আহলে বায়াতের ধারায় যত গুরুগণ আসছে রেসালত প্রাপ্ত রসুল, এই রসুল তাদের বিশ্বাস হয় নাই। সম্মুখ গুরুগণ রসুল, এই বিশ্বাস যাদের নাই তাদের রসুল বিশ্বাস নেই। রসুল বিশ্বাস না থাকলে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস নাই, আর রসুল বিশ্বাস আল্লাহ বিশ্বাস না থাকলে তারা মুমিন নাই। তাদের জন্য সিয়ামের কি প্রয়োজন আছে গোসামে সাহেব? সিয়ামের তো কোনো দরকার নাই। আগে সিয়াম তারা করবে যারা বর্তমান সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস করছে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চেহারা ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যারা সেজদা দিয়েছে, তারা শয়তান থেকে পবিত্র হয়েছে, শয়তান দল থেকে বেরিয়ে আসছে, তারা আল্লাহর দলভুক্ত হয়েছে। আল্লাহর দলভুক্ত হলে সে আল্লাহর কাছে ইমানের অনুমতি পেয়েছে। ইমানের অনুমতি ছাড়া তো আল্লাহর কাছে কেউ মুমিন হতে পারছে না।
সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। সেই মোমেন ব্যক্তি যখন রসুল আল্লাহ বিশ্বাস সেজদা দিয়ে মোমেন হইল, তার জন্য সিয়াম, এই সিয়াম সাধনা করে তো সে তখন মুত্তাকি হবে। তো এই পর্যায়ে আমরা রসুল এবং নবীকে একাকার করে ফেলেছি। আমি সংক্ষিপ্ত পরিসরে সূক্ষ্ম একটা বিষয় তুলে ধরতে চাই বর্তমান সমাজের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 150 নম্বর আয়াতে বলল, উরিদু ফাররিকুন বাইনাল্লাহ ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে তারা কাফের। এখানে রসুল শব্দ আসছে। কাইফা তাকফুরুন ফিকুম রাসূলাহু, সূরা ইমরানের 101 নম্বর আয়াত। তোমাকে তোমার ভিতরে রসুল থাকার পর তুমি কি করে কাফের হইলে, এখানে রসুল শব্দ আসছে। রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেব না, সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, এখানে রসুল শব্দ আসছে। তোমার কোরআন আবৃত্তি করার জন্য রসুল, সূরা কাসাস 59 নম্বর আয়াত। রসুল না পাঠালে কাউকে শাস্তি দিলে তারা বলতো আমাদের কাছে রসুল পাঠালে না কেন, সূরা কাসাসের 47 নম্বর আয়াত। এই সমস্ত ধারাবাহিক ভাবে আমি রসুল পাঠাই, সূরা বাকারার 87 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতে একটি বারও তোমার নবী শব্দ পাবে। রসুলের আনুগত্য করলে তোমার নবী পাওয়া যাবে, সূরা নিসার 69 নম্বর আয়াত। রসুলের আনুগত্য করলে তুমি জান্নাত পাবে, সূরা আল ফাতের 17 নম্বর আয়াত। রসুলের আনুগত্য করলে তোমার কর্মফল বিনষ্ট হবে না, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। রসুলের আনুগত্য করলে আনুগত্য আল্লাহর হয়, সূরা নিসার 80 নম্বর আয়াত। অথচ এই প্রত্যেকটা জায়গায় রসুল শব্দ আসলো, একবারও তো নবীর আনুগত্য করার কথা বলে নাই। কাজে নবী একটা জিনিস আর রসুল একটা পদ, নবী আর একটা পদ। তো নবী পদটা শেষ হয়ে গেছে, বর্তমান রসুল পদ চালু আছে। রসুল ব্যবস্থা সার্বক্ষণিক, সম্মুখ গুরুগণ রসুল। এই গুরুগণকে যারা রসুল হিসেবে বিশ্বাস করছে তারা মুমিন, আর যারা রসুলের হাত আল্লাহ বিশ্বাস করে সেজদা দিচ্ছে তারা শয়তান থেকে পবিত্র হয়ে, রসুল তোমাকে শয়তান থেকে পবিত্র করবে, সেই ক্ষেত্রে তারা মুমিন হয়ে যাচ্ছে। আর যারা সম্মুখগুরু রসুলকে রসুল বলে বিশ্বাস করছে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে বিশ্বাস করে আছে, তাদের আসলে রসুল বিশ্বাস নাই, আর রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস নাই, তারা আল্লাহ রসুলের বিশ্বাসী নয় বিদায় তারা মুমিন নয়, তাদের জন্য সিয়াম নয়। যারা আমাদের এই আহলে বায়াতের মধ্যে এসে হযরত আলীর সিলসিলায়, আহলে বায়াত পাক 5 ওয়াক্তের সিলসিলায় যারা সম্মুখগুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে সেখানে আদম কবর সেজদার মাধ্যমে তারা মুমিন হয়েছে, তাদের জন্য সিয়াম পালন, তারা সিয়াম পালন করবে। এই সিয়ামের মাসে অল্প কয়েকদিনের জন্য সিয়াম, এই সিয়াম সাধনা করে তারা যেন মুত্তাকি স্তরে পৌঁছে যায়। যারা আর পরে যারা মুত্তাকি হয়ে গেছে, দেখো যারা আল্লাহ দর্শন করছে তারা তো মুত্তাকি হয়ে গেছে, মুত্তাকি হওয়ার পরে তাদের জন্য আর সিয়াম সাধনার প্রয়োজন নাই। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে নবীর অনুসরণ করবো আমরা কোরআন অনুসরণের মাধ্যমে, আর সম্মুখগুরুর কাছে আদম সেজদার মাধ্যমে রসুল আনুগত্য করে রসুল শুরুতে আল্লাহ দর্শন করব, এবং সেই জায়গায় আসার আহ্বান করে আমাদের যারা এখনো সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে নাই তাদের বায়াতের প্রতি রসুল শুরুতে আল্লাহ পাকে বিশ্বাস করে সেজদা ভক্তির প্রতি আহ্বান করে এই গোপালগঞ্জ জেলার এই মাঠের ভিতরে, গোপালগঞ্জ শহরের পার্শ্ববর্তী ঘোষেশ্বর, এই মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সিয়াম সাধনা করার পূর্বে মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।